বাই কর, বাই করে দে ভালো করে। ওরম কি বাই? মুখে চাপা কেন? কি ধুলো? হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো তোমরা? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগে আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে শিম ভর্তা। তো চলো দেখতে থাকো আমি রেসিপিটা কীভাবে বানাই। ভর্তা করার জন্য এই যে প্রথমে এখানে একটা পাত্রে শিমগুলোকে আমি একটু সেদ্ধ করে নিলাম। তারপরে এই যে শিলটা ভালো করে ধুয়ে শিলটার মধ্যে শিম, তারপরে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা দিয়ে আমি এটাকে বেটে নেব। আমরা যেহেতু নিরামিষ খাই, পেঁয়াজ রসুন খাই না, সেই জন্য এখানে আমি রসুন অ্যাড করলাম না। তোমরা যারা যারা আমিষ খাও তারা অবশ্যই রসুনটা অ্যাড করে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো যে দেখো এগুলো সব দেওয়ার পর আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আমি এটাকে সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি। দেখো আমার শিম ভর্তাটা বাটা হয়ে গেছে। এরপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম ভেজে। তোমরা যারা যারা শুকনো লঙ্কার ফ্লেভারটা পছন্দ করো তারা দিতে পারো শুকনো লঙ্কা, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। যদি তোমাদের ভালো লাগে তাহলেই দেবে। তো এখানে আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপর এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই হাত দিয়ে আমি দেখে নিচ্ছিলাম কড়াটা গরম হয়েছে কি না। তারপরে এখানে দিয়ে দিলাম তেল কিছুটা পরিমাণ। তেলটা খুব বেশি দিতে হবে না, তেলটা অল্পই দেবে, যেহেতু শুধু ভর্তাটাকে ভেজে নিতে হবে সেই জন্যই তেলটা দেওয়া। তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি কালো জিরে। আর তোমরা যারা যারা পেঁয়াজ রসুন খাও তারা একটুখানি পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো। আমরা যেহেতু খাই না সেই জন্য আমি দিইনি। তো এখানে কালো জিরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পুরো শিম বাটাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ একটু নুন। আর আঁচটাকে কিন্তু বেশি আঁচ দেওয়া যাবে না, একটুখানি লোতেই রাখতে হবে আঁচটা, নয়তো এই মশলাটা বাটাটা পুড়ে যেতে পারে। সেই জন্য আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো একটুখানি নুন। আর তোমরা যদি চাও একটুখানি হলুদও দিতে পারো, তবে আমি এখানে দিইনি, তো তোমরা চাইলেই দিতে পারো। তোমরা কেউ প্লিজ খারাপ কোনো কমেন্ট করো না। আমি সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদেরকে রান্নাটা শেখাচ্ছি না, আমার শুধুমাত্র রেসিপিটা ভালো লাগে জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে আমি রান্না শেখাতে এসেছি, তো আমি একদমই রান্না শেখাচ্ছি না। তোমরা যদি কেউ এটা ভেবে থাকো তাহলে সেটা একদমই ভুল। তো এখানে এই যে নাড়াচাড়া করার পরে যখন এই আঠা আঠা ভাবটা চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। যে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। তারপর এটাকে বাটিতে সার্ভ করার পরে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে তারপরেই সবার খাওয়া হয়ে গেছিলো, আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি সবার লাস্টে খেতে বসেছিলাম। তো এই যে এখন আমি খাচ্ছি। সত্যি কথা বলতে এই বাটাটা দিয়ে 1 থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। জানি না তোমাদের সবার ভালো লাগবে কি না, তবে আমার তো খুবই ভালো লাগে। তারপরেই খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম মাঠে, সেখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, সেইগুলোকে তুলে আনার পালা। এই জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে যাব ঘরে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর দেখা হবে নেক্সট ব্লগে।